ডক্টর ইউনূস সাহেব আগামীতে নির্বাচন করবেন। নির্বাচনের আগে বাউলদেরকে মাঠে কারা নামিয়েছেন? আমরা মনে করছি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য। এখানে বিদেশি কোন শক্তির ইন্ধন আছে। নাস্তিকরা বাংলাদেশে যদি ষড়যন্ত্র করে, উস্কানি দেয়, রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করে, তাহলে এর জন্য আপনি দায়ী থাকবেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি এই দেশের তৌহিদি জনতার আলেম ওলামার রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতায় বসেছেন। মনে রাখতে হবে, বাউলদের পক্ষ অবলম্বন করে আপনি ঈমান হারা হয়ে গেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বাউল আবুল সরকারের আল্লাহ দ্রোহিতা এবং কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চভূমিষ্ঠ হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, বাউল সরকার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। বাউল সরকার পবিত্র কোরআনকে অবমাননা করেছে। সে বলে আল্লাহর আগামাতা সে কিছু খুঁজে পায় না। এ কথা বললে কি কারো ঈমান থাকবে? সে বলে আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস নাচতে বলছেন, নাউজুবিল্লাহ। এটা কোরআন অবমাননা নয়। আমরা দেখতে পাচ্ছি শুধু এক আবুল সরকার নয়, বাংলাদেশে বাউলের নামে শত শত আবুল সরকার আছে। এই বাউল এই সম্প্রদায় কোনো ধর্ম মানে না। আপনারা নিশ্চয় জানেন। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশটা মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, আল্লাহর ওয়ালিদের দেশ, নবী প্রেমিকদের দেশ, কোরআনের তারক বাহকদের দেশ। এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে বাউলরা থাকতে পারবে না। লক্ষ্য করছি বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার নাস্তিক মুরতাদ বেঈমানদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ নাস্তিকবাদী শক্তির আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে জুতা পিটা করে তাদেরকে বিদায় করেছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি এই দেশের তৌহিদি জনতার আলেম ওলামার রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতায় বসেছেন। মনে রাখতে হবে, বাউলদের পক্ষ অবলম্বন করে আপনি ঈমান হারা হয়ে গেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, সূরা নিসার 140 নম্বর আয়াত, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামিতুম ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকুদু মাহুম। আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কটূক্তি করবে, বিদ্রোহ করবে, তারা কুফরি করলো, এবং তারা যারা উপহাস করবে তারাও কুফরি করলো। সুতরাং তাদের সাথে উঠা বসা, তাদের সাথে চলাফেরা, তাদের পক্ষ অবলম্বন করা আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং আল্লাহর নিষিদ্ধ যে বিষয়ে তাদের সাথে আপনি তাদের পক্ষ অবলম্বন করেছেন, স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ে রক্ত থাকতে বাউলদের পক্ষ নিয়ে আপনি থাকতে পারবেন না। আমরা লক্ষ্য করছি ডক্টর ইউনূস সাহেব আগামীতে নির্বাচন করবেন। নির্বাচনের আগে বাউলদেরকে মাঠে কারা নামিয়েছেন? আমরা মনে করছি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য। এখানে বিদেশি কোন শক্তির ইন্ধন আছে। নাস্তিকরা বাংলাদেশে যদি ষড়যন্ত্র করে, উস্কানি দেয়, রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করে, তাহলে এর জন্য আপনি দায়ী থাকবেন।
আমরা কোনো অবস্থায় কোন নাস্তিকদেরকে ছাড় দেব না, নাস্তিকদের পক্ষে যারা নেয় তাদেরকেও ছাড় দেব না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।